আগে থাকতে হবে চাহিদা, তবেই হবে আপনার ক্ষুধা, তবেই আপনি আপনার হাতে থাকা খাদ্যদ্রব্যের সঠিক ব্যবহার আপনি করবেন এবং আপনি থাকবেন দুশ্চিন্তামুক্ত। আর যদি আপনার ক্ষুধা না থাকে, আপনার সামনে আহার আহার খাবার অহরহ সুস্বাদু খাবার এনেও কোনো লাভ নাই। তাই আগে ক্ষুধা হতে দিন, তারপরে খাবারের থালে বসুন। আমি কথাগুলো কেন বললাম, দেখেন আপনার অনেক জমি আছে, কিন্তু জমির সৎ ব্যবহার করতেছেন না কেন জানেন? আপনার মাথায় চাহিদা নাই, পেটে ক্ষুধা নাই। এই যে একজন কৃষক ভাই, এটা কিন্তু একটা পুকুরের পাড়, দেখেন রোপণ করছে পেঁপে, চমৎকার পেঁপে, উনি কিন্তু অনেক বিক্রি করে ফেলছে, দুইটা একটা রাখছে পাকার জন্য, আছে পাশাপাশি কলা। উনি এখানেও ক্ষান্ত থাকেন নাই, দেখেন উনি কিন্তু ফাঁকা জায়গা, যেখানে একটু জায়গা ছিল সুন্দর মাসকালাই বপন করছে। ভাই, সোনার ফসল এসে গেছে, ওনার কিন্তু লস হয় নাই। তাই আশা রাখবো, ঘুমন্ত ব্যক্তি হয়ে থাকুন, আমি আপনাকে জাগিয়ে দিব। ঘুমের ভান ধরে থাকবেন, আমার সাধ্য নাই আপনাকে জাগানো। তাই ঘুমন্ত ব্যক্তি না হয়ে, ঘুমের ভান না ধরে ঘুমন্ত ব্যক্তি হন, নিজের সফলতা নিজে খুঁজে নিন। আর কতকাল ভাগ্যের দোষ দিয়ে পার হয়ে যাবেন? ধন্যবাদ।